আর্টিস্টকে যদি ব্লেম করা হয় যে ও অ্যাক্টিং ভালো করে না, এখানে দোষ ডিরেক্টর। সিনেমা তৈরি করে রিলিজ না করেন তাহলে আপনার সিনেমা বানানোরই দরকার নেই। সেন্সর হয়ে আছে যে সিনেমাগুলো আরো যদি 4, 5, 6 বছর আগে রিলিজ হতো, হয়তো আমার ক্যারিয়ার ডিফারেন্ট একটা জায়গায় থাকতো। হতাশা ছাড়া আসলে কিছু কারণে অনেকে দেখলেই বলে তোমাকে ডিরেক্টর ঠিক মতো ইউজ করতে পারেনি। না, আফসোস ডেফিনেটলি আছে। সবচেয়ে বড় আফসোস হচ্ছে আমার এমন কিছু সিনেমা সেন্সর হয়ে আছে যে সিনেমাগুলো আরো যদি 4, 5, 6 বছর আগে রিলিজ হতো, হয়তো আমার ক্যারিয়ার ডিফারেন্ট একটা জায়গায় থাকতো। এইখানে কার ব্যর্থতা আছে আমি সেটা বলবো না। যখন একটা সিনেমা সেন্সর হয়ে যায় এরপর রিলিজ হয় না, সেখানে আসলে আমার ডিরেক্টর প্রডিউসারদের ব্যর্থতাই মনে হয়। কারণ তারা এত টাকা লগ্নি করার পরে, সেন্সর করার পরে রিলিজ কেন দিচ্ছে না, সেটা নিয়ে আমার কোয়েশ্চেন। একটা আর্টিস্ট যখন এত কষ্ট করে কাজ করে, তার সময়টা দিয়ে, তার জীবনটা দিয়ে কাজ করে, যে কি হয় দিন শেষে একটা আর্টিস্ট চায় তার কাজকে মানুষ সমাদৃত করুক, প্রশংসা করুক, সমালোচনা করুক। সেই সুযোগটা পাচ্ছি না। আমার প্রায় এখন পর্যন্ত 10টা থেকে 11টা সিনেমা সেন্সর হয়ে আছে, কিন্তু সেগুলো রিলিজ হচ্ছে না। আমি এরপরেও কিন্তু নতুন সিনেমা করে যাচ্ছি। আমার এখনো পাইপলাইনে 5টা সিনেমা, অলমোস্ট 5টাই শেষ, এখন সব রিলিজের অপেক্ষায়। এখন কি বলবো, হতাশা ছাড়া আসলে কিছু কারণে অনেকে দেখলেই বলে তোমাকে ডিরেক্টর ঠিক মতো ইউজ করতে পারেনি বা দিস এন্ড দ্যাট। আসলে এখন আর কিছু বলার নাই। এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকম। একজন দেখা যায় যে একটা শট দিলে ওয়াও ওয়াও বলে, আবার একজন দেখা যায় 20টা শটও নেয়। এইটা হচ্ছে তাদের পয়েন্ট অফ ভিউ। কেউ আছে যে অল্পতেই খুশি হয়ে যায়, কারো ক্ষুধা আছে যে অনেকবার করার পরে তারপরে গিয়ে তাদের ভালো লাগে। আমার কথা হচ্ছে ডিরেক্টর আসলে যখন ডিরেকশন দেয় তখন আর্টিস্ট ওখানে কিছু না। একটা ডিরেক্টরের উপরেই একজন আর্টিস্ট। ডিরেক্টর যেভাবে চাবে আর্টিস্ট সেভাবে কাজ করবে। আর্টিস্টকে যদি ব্লেম করা হয় যে ও অ্যাক্টিং ভালো করে না, এখানে দোষ ডিরেক্টরের। সরি টু সে, যদি খারাপ করে ডিরেক্টর তাকে গ্রুম করে আনুক, না হলে তাকে বাদ দিয়ে অন্য আর্টিস্টকে নেই। আমার কথা একদম সাব ক্লিয়ার। এইখানে আসলে আর্টিস্ট ভালো করছে না খারাপ করছে এটা বলার আগে ডিরেক্টর, প্রোডাকশন হাউস মানে সেগুলো নিয়ে কথা বলা উচিত আমার মনে হয়। হতাশার জায়গা থেকে কি বলবো, যদি রিলিজ করতে না পারেন বা সিনেমা তৈরি করে রিলিজ না করেন তাহলে আপনার সিনেমা বানানোরই দরকার নেই।